আজকের নাটক বোলনের বউ। রচনা ও প্রযোজনা মুমতাজ উদ্দিন আহমদ। নাট্যানুষ্ঠান বোলনের বউ। সাবুচা তুমি বানিয়েছো? তুমি ভেজেছো? কড়কড়ে ভাজা। চাটনিও তোমার করা? মা যে কি বলে না, কতবার বলেছি তিতলি খালি ভালো ছাত্রী নয়, ভালো রাঁধুনি। আপনি কি বলেন? হ্যাঁ তাই তো, আমাদের তিতলিতে সব ধরে রেখেছে। ওর বিয়ে হয়ে গেলে ওর মার খুব দুর্যোগ হবে। কি হবে? আরে দুর্যোগ হবে মা, দুর্যোগ। দুর্যোগ মানে ঝড় তুফান। ঝড় তুফান, পানির ঢেউ, তবে তো মেলা গরু বাছুর ছাগল। না না, তেমন না। দুর্যোগ মানে খাখা শূন্য হাহাকার। তিতলি মামির মা কাঁদবে। তুই চুপ কর, কাঁদার কি আছে? মেয়ের বিয়ে হবে না? এই তিতলি দেখেছ? হ্যাঁ, ভালো করে দেখেছ তো? কি? আমার ভাই বলুনের ছবি। খুব হ্যান্ডসাম না? এমন ছেলে হাজারে একটা। বিদেশি ব্যাংক শখ করে দিল্লি নিয়ে যায়নি। মাসে 2 লাখ টাকা বেতন, বাড়ি ভাড়া ফ্রি, বাবুর্চি ফ্রি, গাড়ি আছে। পছন্দ হয় কিনা বলো? আমার ভাই কিন্তু খুব সহজ সরল। কি চলবে? হ্যাঁ, কথা বলছো না কেন? হ্যাঁ কি না? কিচ্ছু বলতে হবে না। মা, ও মা, মাগো, তোকে আমার খুব পছন্দ। আহারে, এমন মাইয়াই তো আমি চাই। বলনের বাপ যদি আজ বেঁচে থাকতো, কি খুশিটাই না হতো। তাই তো প্রথম পছন্দ মতো এই বউ খুঁজে এনেছেন। 3 মাস হলো বাবা মারা গেছে। খুব শখ ছিল ছেলের বউ দেখে মরবে। হয় না রে মা, সব মানুষের সব আশা পূরণ হয় না। এই যে আমি আছি, 2 মাস বাজে যদি না থাকি। মাগো, মাগো, আমার কাছে আয় মা, আয় আমার বুকে আয়। তোকে বুকের মধ্যে নিয়ে ক্ষণিক কালের জন্য সুখ পাই মা, ক্ষণিক কালের জন্য সুখ পাই। দে মা, দে দে দে, আঙুল দে, আঙুল দে। আংটি রে মা, আংটি, আমার শাশুড়ির আঙুলের আংটি। আমার আঙুলে এলো, আজ আমার আঙুল থেকে তোর আঙুলে। আরে ওরে বলুন, ওরে মানিক, তুই শুনে রাখ, মন ভরা বউ তোকে রেখে গেলাম। খুব শান্তি হবে। লক্ষ্মী মানিক, এমন লক্ষ্মী, এমন সুন্দরী আর পাবি না। চোখ বন্ধ করে কোনো দ্বন্দ্ব মনে না রেখে ঝপাত করে বিয়ে করে দিবি। আমার পছন্দ 16 আনা খাঁটি রে মানিক। ও মা, মাগো মা, ও বলেনের বউ, তুই আপত্তি করবি না তো মা? বল মা, বল মা, একবার বল, হা বল মা, আমি শুনি। আপনি তো হ্যাঁ বলেন, কিন্তু আপনার ছেলে যদি না বলে? খবরদার, অমন কথা বলো না। আমার ছেলেকে তোমরা চেনো না, খাঁটি সোনা। মা তার কাছে বেহেশতের ছায়া। মা আর মা, তার কাছে সেরা হলো তার মা, বুঝলে? তার মা। মা, নানি কান্দে কেন? সুখের কান্দন রে সজীব। দুঃখের কাঁদন একরকম আর সুখের কাঁদন অন্যরকম। ও মা, তুমি তিতলির কপালে একটা চুমা দিয়ে দাও না মা। ও মা, এইবার ওরে ছেড়ে দাও মা, দেখছো না গরমে ঘেমে গেছে। বাদামি, বেশি কথা বলিস না। মাইয়ারা সুখের সময় এই খুব ঘামে, দর করে ঘামে। মা, আমার মা, আয় মুছিয়ে দিই। না, ঠিক আছে, আমি ঘামিনি। আমি তো মোটা না, মোটারা ঘামে। এই তো কথা, একেবারে লাখ কথার এক কথা। আমার বলন কিন্তু মোটা কাটা দেখতে পারে না। বাদামি, আজ টেলিফোনে বলে দে, এই তিতলি মোটা কাটা না। মামার কাছে আমি একটা ক্যামেরা নেব। মামি, তুমি কিন্তু না বলতে পারবে না। ওকে? শয়তান কোথাকার, তোর বাপের কাছে যেতে পারিস না? বাপি তো দিতেই চায়, তোমার ভয় দেয় না। চুপ কর ছোড়া।
হ্যালো আপা, হ্যাঁ ঢাকা থেকে বলছিস? হ্যাঁ কেমন আছিস তোরা? মা কেমন আছে রে? আছে আছে, ওই একটু একটু কাশি হ্যাঁ? আর ওই যে সেই শ্বাসকষ্ট। ডাক্তার দেখেছে? মা ডাক্তারের কাছে যেতে চায় না রে। কেন? আরে মধু আর তুলসী পাতার রস খাচ্ছে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তুই কেমন আছিস ভাই? কিরে, তুই ছবি পাঠিয়েছি, দেখেছিস? পছন্দ হয়েছে? এমন মিষ্টি মেয়ে আর হয় না। কেমন লাগলো তোর? আরে দেখেই ভুলে গেছিস তো, মা খুব পছন্দ করেছে, কোলে বসিয়ে কত আদর। আর তোর সজীব ক্যামেরা চেয়েছে, ছোড়া হয়েছে কেমন বাপের স্বভাব। এই পয়লা ফাল্গুন বিয়ের দিন ঠিক করব, তোর কি মত? ছুটি ছাড়া পাবি তো, কমপক্ষে 1 মাস একটানা ছুটি। হানিমুনে কোথায় যাবি ভেবে রেখেছিস? কাঠমান্ডু, কুয়ালালামপুর নাকি কাছের কক্সবাজার? আস্তে একটু একটু রেস্ট নে আপা, একটু রেস্ট নে। একসঙ্গে এত কথা আর কি করে আমি উত্তর দেবো? এক করে বল। হ্যাঁ ফটোগ্রাফ পেয়েছি, এই যে আমার সামনে আমার অ্যালবামের মধ্যে ফটোগ্রাফ দিয়েছি। হ্যাঁ ভালোই তো, ভালোই ভালোই। মেয়েকে একটু মোটা সোটা বলেছে আপা? না, সুন্দর, চর্বি টর্বি নাই, একেবারে ঝকঝকে সুন্দরী। আরে হতে কতক্ষণ, বাঙালি মেয়েরা তো বিয়ে হলে দাম দাম করে মোটা হয়ে যায়। তবে খুব শুকনো আর ভালো লাগে না, কিন্তু খ্যাংরা কাঠের উপর আলুর কি বললি? খ্যাংরা কাঠি? আরে না না, অত চিকন না, অত চিকন না। তোর হাতে করতে ইচ্ছে করে? আপা কেন করে জানিস তো, ঘুমের তার নাকটা দেখে না, ঘর ঘর শব্দ আমার অসহ্য। আগের কথা কিন্তু আগে। শোন বলুন, আমার কিন্তু নাক ডাকে, তো তোরা হয়তো সহ্যই করতে পারে না। আচ্ছা তোরা এমন কেন রে? পুরুষরা মেয়েদের নাক ডাকা কেউ সহ্য করতে পারে না, কিন্তু আমরা তোদের কত অন্যায় আবদার সহ্য করি। মাদামি, কি 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 হ্যাঁ, কি চাই আবার? কি বললাম তো, পরে বলছি। দেখছো যে টেলিফোন, বোরনের সঙ্গে কথা বলছি। লন্ড্রি স্লিপ তো আর পালিয়ে যাচ্ছে না। যাও চায়ের পানি বসাও। এই 2 কাপ দিও, আমিও খাবো কিন্তু। আপা কার সঙ্গে কথা বলছিস? আরে তো দুলা ভাই, একটা সেরা আম্মু। এত কম বুদ্ধি দিয়ে মানুষ সংসার করে কখনো বল? দুলাভাই কত ছোট ভেবো না, স্কলার মানুষ, পিএইচডি আবার ডিলিট। তাতে আমার কি? বিদ্যার জাহাজকে দিয়ে সংসার চলে না। হ্যাঁ রে ভাই, বলুন, এই বিয়ের শাড়ি তুই কিনে আনবি না আমি এখানে দেখবো? আর তো 4 মাস বাকি আছে আপা, চিন্তা কর, ভাবনা কর, মিরপুর বেনারসিতে গিয়ে দেখিবি। তাছাড়া যে পড়বে তার তো পছন্দ আছে। বাবা বাবা, রে বলুন, তুই এতখানি ভাবিস? সাথে কি এত বড় ব্যাংকার, বিদেশি ব্যাংক। এই বিয়ে হলে তোর বেতন বাড়বে না? বউ অ্যালাউন্স কত কত, হ্যাঁ কত হবে তখন? আপা মাকে নিয়ে তুই আজ ডাক্তার কাছে যাবি। আমি বারবার বলে দিলাম, না না, মা না বলতে পারবে না, বলবি বলুন বলেছে। শোন শোন, আরেকটা কথা শোন। তো তাড়াতাড়ি বড় তো সময় হয়ে গেল তো আমার। শোন, কি যেন তো তো দুধ চাই তো, ভুলেই তো গেলাম। শোন বলো না, আমি পরে বলবো। আমি তোকে সন্ধ্যার সময় আবার ফোন করবো। তোমাকে আর করতে হবে না, আমি করব। এই তোমাকে ছবিতে দেখছি আমি, আমি তোমাকে দেখে মুগ্ধ হয়ে গেছি, খুব পছন্দ হয়েছে আমার। রিয়েলি তুমি প্রিটি। না না, আমি বাড়াবাড়ি করছি না, সত্যি তুমি অপরূপ মানুষ। তুমি কেমন হবে তা আমি জানি না, আমি ঝগড়াঝাটি পছন্দ করি না, করতে জানি না। আপার মতো উগ্র মেজাজি হও, আমি বাড়ি ছেড়ে চলে যাবো, কিন্তু দেখে নিও। কি দেখো? এই কি দেখো তিতলি? আমিও ঝগড়াঝাটি জানি না। কে কে কথা বলছে? ও ছবি। একটা অনুরোধ করব, বলি? বলো, বলোই না। আমি রাত জেগে পড়ি, থিসিস কমপ্লিট করতে হবে, লাইট জ্বলবে, তোমার ঘুমের ব্যাঘাত হবে। রাগ করবে না তো বলো প্লিজ? তুমি এই ভাবছো? কি যে বলো, তোমার পেয়েছির জন্য আমি সব রকম আনন্দ স্যাক্রিফাইস করবো। তিতলি অপূর্ব নাম, সুন্দর নাম, অর্থ কি? তিতলি মানে কি? আমি যতদূর জানি তিতলি মানে প্রজাপতি, রঙিন প্রজাপতি। তুমি আমার জীবনের বাগানে প্রজাপতি হয়ে আসছো, উড়বে উড়বে, আমি দেখবো। এই 10:30 বেজে গেল তিতলি। আর না, আমি আজকে এখন যাবো, অফিসে যাবো, সময় হয়ে গেছে। পছন্দের মেয়ে, তুমি এখন একা একা অ্যালবামে থাকো, আমি বাই বাই। হ্যাঁ তুমি আমার বন্ধু অ্যালবামে বসে আছো, সত্যি তুমি অনেক সুন্দর, হ্যান্ডসাম। হ্যালো। হ্যাঁ আপা, হ্যালো আপা, আমি তিতলি। তিতলি পছন্দ হয়েছে? আমার ভাই বলে বলছি না, আমার কাছে বল। আমিও মেয়ে, তুইও মেয়ে, লজ্জা করিস না। বলুন কি পছন্দ হয়েছে? আহ, কি হলো
হ্যাঁ, কতখানি? হ্যাঁ, বেশি না কম? বল না পাগলি। কি বলবো? আমার ভাইকে তোর কতখানি ভালো লেগেছে? ধর 1 থেকে 10, হ্যাঁ, মাঝখানে একটা সংখ্যা বেছে নে। 1, 2, 4, 5, 7, 10, যা খুশি। 10। 10? কি আপা? তিতলি, তিতলি, কি রে তিতলি, আলো না জ্বেলে অন্ধকারে বসে আছিস যে? কি করছিস? না খালা, আরে আরে থাক 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 থাক, আর ঢাকতে হবে না। না, না। আমি দেখেছি অ্যালবামের ছবিটা, আমি দেখেছি। না না, আমি পড়ছিলাম খালা। আসলে কখন সন্ধ্যা হয়েছে। হ্যাঁ, সামনে অনেক খরচ আছে রে, অনেক আয়োজন, অনেক হইচই। আজকাল বিয়ে মানে কম করে হলেও 5টা অনুষ্ঠান, ছোটখাটো ব্যাপার নয়। তোর মার তো এখন সেই ভাবনা, তাতে সোনার যা দাম, আগুন লেগেছে। মা যে বলল 1 ভরিও কিনতে হবে না। আমি একমাত্র মেয়ে, মার যা আছে তাতেই অনেক। সোনা দানা অলংকারে আমার কোনো লোভ নাই খালা। কিন্তু ওই বোলনের বোন খুব হুঁশিয়ার মহিলা, ছাড় দেবে না, বুঝেছিস? বলুন তেমন না খালা, আধুনিক, প্রোগ্রেসিভ। তুই কি করে জানলি? অনুমান করছি, দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং ভেরি ফাস্ট। পুরাতন ধ্যান ধারণা অচল। অচল হলেই ভালো। চল চল চল, চা খাবো। আবার সে কখন থেকে বসে আছে, চল। আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ, ঢাকা যাচ্ছি। সব গোছগাছ হয়ে গেছে, টিকিট হয়ে গেছে, 9টার সময় ফ্লাইট। অ্যালবামটা গুছিয়ে নেই, হ্যান্ডব্যাগটা গুছিয়ে নেই, ওর অ্যালবাম। তিতলি, আসছি, আমি ঢাকা আসছি। না, কিছু ঠিক হয়নি, আমি এখনও চূড়ান্ত দিন হয়নি। ঢাকা গিয়ে ভাবছি রে তিতলি, জানো তো, আমার বাবা তার ছেলের বউকে দিয়ে যেতে পেল না, তার আগে চলে গেল। তিতলি, আমার মা, আমার খুব খারাপ লাগছে তিতলি। কতগুলি খারাপ তুমি অনুভব করতে পারে না। আমি তোমার যাচ্ছি, আমি এয়ারপোর্টে, ঢাকা, আকাশে উড়বো, 2 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছে যাব। মা, মা, আমি তোমার ছেলে, আমি এসছি মা ঢাকাতে। মা, মা, ও মা। বলুন। ভাই, কি মায়ের ছবি দেখছো? ভাই, হ্যাঁ, চলে গেল। টেবিলে খাবার দেয়া আছে, তোমার বোন বসে আছে, চলো। দুলা ভাই, এমন কেন হলো, এমন কেন হয়? সবকিছু হওয়া যুক্তি দিয়ে হয় না রে, বলুন, হয়ে যায়। সেটি তো আমার প্রশ্ন, কেন হয়? গেল বছর বিয়ে ঠিক ঠিক এই মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক, আমার বাবা 1 বছর পরে আবার বিয়ে, আবার সেই মেয়ে। ফাল্গুনে বিয়ে ঠিক হয়েছে, আমার মা চলে গেল। দুলা ভাই, আমাকে নিয়ে অদৃষ্ট এত খেলা খেলছে কেন? আমি বিয়ে করবো না, আমি এ মেয়ে আমার জন্য নয়। দুলা ভাই, সেভাবে ভাবতে হবে না রে, বলুন। মেয়েটির তো কোনো দোষ নেই। কার দোষ? কার দোষ বলেন, কার দোষ? কেন আমি যন্ত্রণা ভোগ করবো? আমি তো কোনো দোষ করিনি। কি আছে? কি হয়েছে? কি হয়েছে ভাই আমার? দোলন, কি হয়েছে ভাই? দুঃখ বাদামি, বড় গভীর দুঃখ। আর তুমি আর একটা কথা বলবে না। দুঃখ কমাতে না পারো, দুঃখকে খুঁচিয়ে ঘা করো না, বুঝলে? না মানে আমি তো। আর একটাও কথা না। আচ্ছা। আমার ভাইয়ের খাওয়া হয়নি, খিদেতে অস্থির হয়ে আছে ছেলেটা। বললাম ডেকে নিয়ে আসো, এসেই অঘটন ঘটালে। একটা কাজ যদি তোমাকে দিয়ে হয়, আরে বাবারে, আমি পাগল হয়ে যাবো। আমার মানে কপাল, আমার কপাল। প্লিজ প্লিজ, তুই এত হইচই করিস না। তোর মুখের তোরে ওই মানুষটার বুকে কতক্ষণ আঘাত লাগে তুই জানিস? আমি কিচ্ছু জানতে চাই না। আমার কোন কথাটা সে জানে? কোনদিন জিজ্ঞেস করেছে আমার কি চাই? একটা শাড়ি, একটা গয়না, একটা শখ, আহ্লাদ, কিচ্ছু পাইনি আমি, কিচ্ছু পাইনি। আমার মতো হতভাগী মেয়ে দুনিয়াতে। তুই ওকে কেন বলুন, তুমি যাও, আমি আসছি। যাও, আমি আসছি। ওকে কেন যে আঘাত দিলে? বড় স্পর্শকাতর মহিলা, ভালো, বড় ভালো। আমি খুবই সুখী। চলো, আমারও খিদে পেয়েছে। দুলা ভাই, আপনি বড় সুন্দর।
এই যে তোমার চিঠি, তুমি লিখে গেছো, আমি অনেকবার পড়েছি মা। তুমি লিখেছো, বাবা বলুন এমন মেয়ে আর পাবি না। মা হয়ে তোকে বলি বাবা, কোনো ওজোর করিস না। যদি না বাঁচি তুই কিচ্ছু ভাববি না, সবই আল্লাহর ইচ্ছে। আমার পছন্দ কখনো ভুল হয় না মানিক। মামা আরেক কাপ চা খাবে? না না আর না। বউয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে? বউ এখনো বিয়ে হলো না, বউ কোথায় পেলি? বউ তো ঠিক সময় মতো হয়ে যাবে। ভাবছি সবুজ আর বিয়ে করবো না। তার মানে বউ পছন্দ হয়নি? না তা নয়, বউকে বড় ভয় হয়। তোর বাপ নিরীহ মানুষ, তোর মা যা ঝাপাঝাপি করে, ভালো লাগে না আমার। মামা ফরগেট অ্যাবাউট মাই মাদার। পাগল তো, কখন যে কি করে। মামু তোমার স্যালারি কত? স্যালারি? হ্যাঁ বেতন। মাসে কত পাও? আমার বাবা পায় 40,000। তোমার? তা লাখ বিয়োগ তো হবেই, খরচ হয়ে যাবে সজীব। তবে বউকে ভয় করার কিচ্ছু নাই, বেতনের ধাক্কাতে কাত হয়ে যাবে। তাই নাকি? টাকা পেলে মেয়ের আর কিচ্ছু চায় না মামা। জানি না, বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না। বাট হোয়াই? আমাকে ক্যামেরা দিতে হবে সেই জন্য? ধুর, বলুন ভাই রে, ডালপুরি খাবি ভাই? মা, মামা তো বিয়েই করবে না। হ্যাঁ সে কি? ওমা, কি 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 বলিস রে ভাই? 7 দিনের দিন বিয়ে, সব পাকা হয়ে গেছে। না 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 না, এটা ঠিক হবে না রে মানিকি। আচ্ছা কি হয়েছে ভাই? ভাই বল তো আমাকে বল, মনে কোনো ইবলিশ ঢুকেছে? আচ্ছা নিজে না দেখে বকে কি করে? দেখবি, নিশ্চয়ই দেখবি, দেখা কর, কথা বল, ভালো করে চিনে নে, কোনো খুঁতখুতানি মনে রাখিস না ভাই আমার। না খুদ করি না, মা দেখেছে তো, তুইও দেখেছিস। আমি দেখেছি, ক্লাস 1 বেস্ট, পছন্দ হবে। চোরা চুপ কর। তবু তুই দেখবি, সব কথা জিজ্ঞেস করে নিবি, কি খায়, কি ভালোবাসে, ফুল বালিশের ওয়ার সত্যি হয় কিনা। দাঁড়া, আমি আজকেই টেলিফোন করে কথা বলে নিব। রমনা পার্কে নিরিবিলি তুই আর তিতলি লেকের পাড়ে গাছের ছায়াতে খাওয়া আবার নান রুটি খেতে খেতে। ওমা, ইয়ে নাকি বার্গার? আসবে নাকি? আসবে না মানে তার ঘাড়ে আসবে। দাঁড়া, আমি এক্ষুনি টেলিফোন করছি। মামু, আমার মাকে তুমি চেনো না, ডেঞ্জারাস মহিলা। এক্ষুনি সমস্যা, এক্ষুনি সমাধান। হ্যালো তিতলি, শুনতে পাচ্ছ তো? ফোনে তো আবার সবসময় সব কথা ভালো মতো শোনা যায় না। জি আপা, আমি শুনছি। না মানে আমার কোনো আপত্তি নেই। আপত্তির কোনো কারণই নাই। বলনের শখ হয়েছে, বিয়ের আগে বউয়ের সঙ্গে দু একটা কথা বলে নেবে। দু একটা কেন, 100-200 কথা বলতে পারে। আমরা তো কোনো অন্যায় করছি না। সজীব গিয়ে তোমাকে নিয়ে আসবে, বলন পার্কে অপেক্ষা করবে, ঠিক আছে? ভালো হবে আপা, একা একা হয়তো যেতে পারবো না। তাহলে কথা পাকা হয়ে গেল। হ্যাঁ, দেখা করবে, আমাকে দেখবে। আচ্ছা তিতলি, হ্যাঁ খালা, বলো। শোনো, হ্যাঁ বল। ব্যাংকার কেন আমার সাথে একা একা কথা বলতে চাচ্ছে? তাই নাকি? কেন হঠাৎ এমন চাও কেন? দেখা আমি দেব খালা, দেব তো বটেই, তবে আমাকে সে কি পরীক্ষা করবে, আমি তাকে পরীক্ষা করে নেব। তাই নাকি? হ্যাঁ খালা, দেখো তো, মা বোন দেখে গেল, তাকে বিশ্বাস নাই, ঠিক আছে? কিন্তু তিতলি, আবল তাবল কোনো কথা বলিস না যেন, হ্যাঁ? সাবধান। না না, তা করব না খালা। যদি প্রয়োজন হয় আমি তোমার সাহায্য নেব। আমার আবার কি সাহায্য? না না, তুমি তো আমার খালি খালা নও, তুমি তো আমার বন্ধু, কে সাহায্য করবে তো। কিন্তু তিতলি, শোন, তোর মা শুনলে না রাগ করবে। শুনবে না, শুনবে না। আচ্ছা খালা, দেখো তো, আমাকে মোটা সোটা লাগে? কি তোকে? আরে তুই তো খুব স্লিম। থ্যাংক ইউ। ভালোই তো লাগছে, পার্কে একা একা বসে থাকতে ভালো লাগছে। একা আমার ভালো লাগে না। আমি তো দেখতে চাইনি বা শুনতেও চাইনি। এই আপাটার জোরাজুরিতে আসতে হলো। নিশ্চয়ই খুব খুশি হয়নি। মা যেখানে সব ঠিকঠাক করে গেছে, সেখানে আমার আপত্তি বা না বলা থাকতে পারে না। সত্যি দেরি হচ্ছে তো। সজীব তো 1 ঘন্টা আগে গেছে, ট্যাক্সি নিয়ে গেছে, খুবই দূরে নয়। তোরই তো সময় লাগছে, লাগুক, আমার তো তাড়া নেই। আমার গল্প করতে করতে কী খাবো? আইসক্রিম, চিনাবাদাম, নাকি বাইরের রেস্টুরেন্টে গিয়ে কোনো চিকেন
নান রুটি, তিতলি যা বলে তাই হবে। এই বাদাম, চিনে বাদাম, বাদাম, গরম গরম ভাজা। ও বাদাম, এদিকে এসো। এই 300 গ্রাম দেন তো। দাম কত? 30 টাকা স্যার। হ্যাঁ, দাম খুব বেড়েছে দেখি। এরা টাকা না, আমি ব্যাগটা কোথায়? হ্যাঁ, এরা সবাই কাটাবার জন্য বাদাম। একটা গান যদি এখন হতো ভালোই হতো। মামা, তোমার গেস্ট। কি দেখো মামা, Guest? তিতলি মামি, একটু দেরি হয়ে গেল। না না, দেরি হয়নি। চিনি বাদাম খাবেন? মামা, ট্যাক্সির টাকা। মানি ব্যাগ নে, মানি ব্যাগ আছে, টাকা আছে, নিয়ে যা। 100 টাকা নিলাম, ব্যাগ দিচ্ছি। না, তুই রেখে দে। তাহলে আমি চললাম। মাই ডিয়ার মামি, গুড বাই। মামা, মানি ব্যাগ কাকে দেবো? রেখে দে। সজীব খুব স্মার্ট ছেলে। হ্যাঁ, একটু পাকামি আছে, মনটা ভালো, বাপের মতো আর কি। আপনি আমাকে আসতে বলেছেন, কিছু বলবেন? না, তেমন কিছু না, এমনি দেখা হলো মানে হওয়া, জানাশোনা হওয়া তো ভালোই। হ্যাঁ, আপনি কথা বলতে গিয়ে তোতলামি করেন কেন? না, বাল্যকাল থেকেই তোতলা? না, খুবই না তো, এই মাঝে মধ্যে হয়ে যায় আর কি, কোনো রোগ নয়। মানে মেয়ে দেখলে আমি একটু নার্ভাস হই, সবাই তাই। আপনাকে অবশ্য আমার আছেন, আপনি নন, মানে ছবিতে দেখেন। ও আচ্ছা, দিল্লির বাসায় কে আছে? কে কে থাকে? কেউ না, আমি আর রহমত বাবুর্চি, অপূর্ব রাধে। বিরিয়ানি, কাবাব, মুরগি। আপনি চিকেন না বিফ? আমি কিছুই না, আমি বলতে পারেন একজন সাধারণ বাঙালি। না, মানে কথা বললাম আর কি। আপনি কি খেতে ভালোবাসেন? ও আচ্ছা, যা পাই তাই খাই। ধরুন ঘাস পাতা, ভাজি, ভর্তা। আপনি কাঁচামরিচ চিবিয়ে খেতে পারেন? 2-4টা। সব জিপ পড়ে যাবে তো। তখন আইসক্রিম খাবেন? আইসক্রিম? আপনি আইসক্রিম খাবেন? খাবেন? যা দাম। নিশ্চয়ই, টাকার জন্য ব্যাপার। টাকা আছে, আমার টাকা আছে। টাকা মানি ব্যাগ তো দিয়ে দিলেন সজীবকে। ওই সরি, তাই তো দিয়ে বলে ভুল করে দিয়েছি। আপনি প্লিজ 500 টাকা লোন দেন তো, আমি আজই পাঠিয়ে দেবো। লোনের টাকা আইসক্রিম খাবো? বেশ মজা তো। চলেন, কাছেই বড় হোটেল, দাম যদিও বেশি হবে। আপত্তি আছে? না, আপত্তি নাই। চল। আপনার কাছে কত টাকা আছে? আছে, খেয়ে যান। হ্যাঁ, মানে তিতলি, বেশ আনকমন নাম, খুব সুইট। আপনাকে আমার খুব ভালো লেগেছে, মানে পছন্দ হয়েছে। ধন্যবাদ। ভয় ছিল মস্ত বড় অফিসার যদি রিজেক্ট করে দেন। কি যে বলো, মা পছন্দ রেখেছে। ওয়াইচুরে সে নো। যা চেয়েছি, মোটা নয়, ছিপছিপে, সুন্দর চোখ, মিষ্টি কণ্ঠস্বর, সব মিলে গেছে। তিতলি, তুমি তো সত্যি খুব মুগ্ধ করা মেয়ে, মা ভুল করেনি। লাভ, বিলিভ মি। আমি তাই বলে তিতলি নই, আমার বোনের নাম তিতলি। হ্যাঁ? জি, আমার নাম ঝিলিমিলি। আমাকে পাঠিয়েছে, যদি পছন্দ হয় তিতলি তখন আসবে। একটু মোটা গোছের, গায়ের রং অবশ্য আমার চেয়ে উজ্জ্বল। তোমার 2 বোন? আগে শুনিনি তো, খুব মোটা লাগে। এই একটু, খুব ভাত খায় তো। এত করে বলি আপা কন্ট্রোল করো, শুনে না। আমার মা তো জানে যে আমি মোটা মেয়ে, আমার মামা মোটা বলে আমি মামার বাড়ি কখনো যাইনি। তাই নাকি? মানে গরমে ঘামে তো নিশ্চয়ই। তোমার বোন তিতলির? হ্যাঁ, আপার ওই এক দোষ, দর করে ঘামে। অবশ্য মুছে নেয়, পাউডার দেয়, তবু তো আচ্ছা, ও কেমন ঘুমায়? এই রাত 11টা থেকে সকাল 9টা, গাঢ় ঘুম। ঘুমের মধ্যে নাক ডাকে? হ্যাঁ, আমারও ডাকে সামান্য। আপার নাকের শব্দ বেশি। আল্লাহ। হ্যাঁ, পাশে থাকা যায় না, আমি সে ভয়ে না অন্য ঘরে থাকি। খুব কষ্টকর মানে অসহ্য। তিতলি, সরি ঝিলিমিলি, ডোন্ট মাইন্ড, তুমি কি আমাকে পছন্দ করেছো? ফাইন, হ্যান্ডসাম ইয়াং ম্যান। তাহলে যদি তোমার আপত্তি না থাকে, মানে আমি তোমাকে বিয়ে করবো, প্লিজ ডোন্ট সে নো। তোমাকে পছন্দ করে ফেলেছি আমি। আপাকে গিয়ে কি বলবো? তার আপত্তি থাকলে তো আমি রাজি হতে পারবো না। ঝিলিমিলি, প্লিজ রাজি হয়ে যাও। মোটা ঘাম, নাক ডাকা, আমি পারবো না। যদি সম্ভব হয় মেনে নিন। জীবনটাই তো দুঃখ, শোক, আনন্দ, বিরহকে মেনে নেয়। না, আমি পারবো না।
হয়তো রাজি হয়ে যাবে, নাও হতে পারে। যে যখন রাজি যদি না হয়, ঝিলিমিলি বলুন। তিতলি, মা, ও মা, কি দেখছো? বড় কনফিউজিং, আমার খুব কষ্ট হচ্ছে মা। বলুন, হুম? কি হলো? এই কথাবার্তা হলো? হ্যালো, কেমন লাগলো তোর? তোর দুলাভাই জানার জন্য একেবারে অস্থির হয়ে আছে। তারই বসের মেয়ে তো। কি হলো রে? আমাদের পছন্দ তোর পছন্দ হয়েছে তো? ওরা কয় বোন? কয়জন তিতলি আর কয়জন ঝিলিমিলি? ও মা, এক বোন? মানে এক বোন এক ভাই। ভাইটা বউ নিয়ে থাকে বিদেশে, কানাডায়। 2 বোন, এক বোন কম মোটা আর একজন বেশ মোটা। তোমরা যাকে পছন্দ করেছো মোটা না চিকনকে? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমরা তো জানি একটাই মেয়ে। আরে খুব ভালো ছাত্রী, পিএইচডি করছে, এইটা শেষ বছর। দাঁড়ায় পানায় রাখো। মোটাটাকে লুকিয়ে কে চিকনটাকে দেখিয়ে তোমাকে আর মাকে ঠকিয়েছে। ছোট সুন্দর, বড়টা ধুমসি। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়া, তো দুলাভাইকে আমি ডাকছি। এই যে, কোথায় গেলে? শুনছো? এদিকে এসো। এখন আমার কে টেলিফোন করলো? হ্যালো, খুরশিদ আলম বলুন, বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিল্লি থেকে এসছি, বিয়ে হবে বলে এসছি। আপনি কে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম। বলুন বাবু, আপনার পাঠানো একটা খাম পেলাম। খামের উপরে লেখা তিতলি, আর তাতে টাকা আছে 500। কিন্তু আমি তো আপনাকে কোনো টাকা দেইনি। ঝিলিমিলি দিয়েছে, খুব মিষ্টি মেয়ে। আর ধার আজকেই আবার ফেরত চেয়েছে তো। ও, মেয়ের সঙ্গে দেখা করতে গেলেন, শূন্য পকেটে কেন গেলেন? আই এম সরি। জানেন না, মেয়েরা এরকম কৃপণ স্বভাবে পুরুষকে পছন্দ করে না, জানেন না আপনি? আই এম সরি। বলুন সাহেব, আপনি আমাকে বিয়ে করবেন না বলেছেন, কি ঠিক বলছি আমি? কেন, আমার কি দোষ হলো? আপনার মা কোলে বসিয়ে আমাকে আদর করে আংটি পরিয়ে দিয়েছে। আপনি মায়ের আশীর্বাদকে অপমান করবেন? না মানে আপনি, মানে আমি শুনলাম আপনি বেশ মোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মোটা। আমি মোটা, ক্রমে মোটা হচ্ছি, আমার দাদার মতো। খুব ঘামেন তো, মোটারা খুব ঘামে। সবাই খাবে, আপনিও খাবেন। ঘুমলে আপনার নাকটাকে বৃষ্টিভাবে সরা যায়, শব্দ হয়, আপনার পাশে শুয়ে থাকা যায় না। বিয়ে হলে 2 দিনেই তা সহ্য হয়ে যাবে। হবে না, দিল্লিতে যে বাড়ি থাকি দরজা খুব চড়া না, আপনার অসুবিধা হবে। বাড়িওয়ালা দরজা বড় করে দেবে না। আর কি বলবো? আমি আর পারছি না। তুই কথা বল। ম্যানেজ করো, একটু ম্যানেজ করো। পারবে, বলো না। আর তুমি পারবে, বলো বলো। কি বললেন আপনি? বাড়িওয়ালার ভয়ে আমাকে বিয়ে করবেন না? ছি 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 ছি, আপনি আপনার মাকে অপমান করবেন? না না, অপমান নয়। আপনার ফ্রডগিরি করেছেন, আপনাকে লুকিয়ে রেখে হালকা পাতলা মেয়েকে দেখিয়ে ধোকাবাজি হয়েছে, বুঝেছেন? ঠগ বাটপাড়ি আমি সহ্য করবো না। চুপ করুন, গলার স্বর নামিয়ে কথা বলুন। বলুন বাবু, একজন মহিলার সঙ্গে কেমন করে কথা বলতে হয় আপনি তা জানেন না? ব্যাংকের ম্যানেজার হয়ে বসে আছেন না? 8 ঘন্টা সময় দিলাম, মা যেমন বলে গেছে তেমন তেমন কাজ করবে। কি বলেন আপনি? এই তিতলি, আপনি আমার জীবন সারকার করে দিবেন আর আমি মুখ দিয়ে সহ্য করবো না? কখনো না। কি হয়েছে? দে ফোনটা আমাকে দে, ফোনটা আমাকে দে। তুই কথা বল। এই বলুনের বোন, বোন কেন কথা বলছিস? তুই কথা বল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তিতলি, কি হয়েছে ভাই? ঘটনা কি? জি আপা, দেখেন তো, আপনার ভাই বলুন বিয়ে করবে না। আমি সবাইকে বলেছি, চারদিকে আনন্দ আর খুশি। এখন যদি বিয়ে করতে না চায়, বিয়ে ভেঙে দেয়, আমার কি হবে? না না, ভাঙবে না। ভাঙবে কেন? আমার ভাই সেরকম ছেলেই না। এই তিতলি, পাগলি মেয়ে, কাঁদে না কাঁদে না। আরে আমি আছি না? হ্যাঁ আছি তো। বলুনকে নিশ্চয়ই কেউ কিছু বলেছে। আচ্ছা শোনো, তোমরা নাকি 2 বোন, মোটা আর চিকন। হতেই পারে না, আমি একমাত্র মেয়ে, ডায়েট কন্ট্রোল করি। রাতে খালি ডালের স্যুপ খাই আর ভেজিটেবল খাই, নো মাখন, নো চর্বি। আপা, আমি কি মনের দুঃখে হাঙ্গার স্ট্রাইক করব? না 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 না, কোনো হাঙ্গার স্ট্রাইক নয়। হাঙ্গার স্ট্রাইক কেন করবে? দেখি টেলিফোনটা আমাকে দাও তো। হাই, আমার কথা এখনো শেষ হয়নি। তিতলি, আচ্ছা তোমার বিয়ে শাড়ির কালার কি হবে? তুমি পছন্দ করতে যাবে তো? না না না, যার শাড়ি কিন্তু তারই পছন্দ করা উচিত। শাড়ি কেনার কথা বন্ধ রাখো তো আপা। মূল সমস্যার সমাধান না হলে কোনো বিয়ে হবে না। নো শাড়ি, ব্লাউজ, স্যান্ডেল, ননসেন্স।
কে কথা বলে আপা? কে? ও ও না না, কেউ না। আরে, আবার কাঁদে। বললাম তো আমি সব ঠিক করে দেব। এই যে নাও ধরো, তুমি কথা বলো এবার। হ্যাঁ, দাও দাও দাও। ধরো। এই হ্যালো তিতলি, তৈরি হয়েছো বিয়ের জন্য? সমস্যাটা কি হয়েছে বলো তো? তোমার তো কোনো বোন নেই, তাই না? ঠিক বলেছি না? না, প্রথম দিন থেকে আমি একা, এজন্য মায়ের কত বকা খেয়েছি। তাহলে ওই একটা মোটা সোটা ভারী বোন কোত্থেকে এলো তিতলি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলুন কি সব কথা বুঝিয়ে বলো তো। না বাবা না, যা রাশভারী গম্ভীর মানুষ, ভয় করে। কে বলছেন? আমি। আরে তুমি তো ঝিলিমিলি, এক্ষুনি তোমার বোন তিতলি কথা বললো, মোটা গলা, আমার যাচ্ছে তাই বাকাবি করলো, বলে যে দেখে নিবে। কত বড় সাহস! আমি তো কিছুই জানি না। মা, ও মা, আমার এক বোন নাকি একটু আগে বলনের সাথে ঝগড়া করেছে। না, ঝগড়া নাই, খুব সাবধান করে দিয়েছে। ও আশ্চর্য, এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে সব? ভূতের খেলা নাকি? ভূতের খেলা নয়, সব আপনাদের ধানাই পানাই। একটা মস্ত বড় হাতি না মস্ত বড় পাহাড়কে আমার ঘাড়ে জ্বালিয়ে দিয়ে মজা করবে, এসব চলবে না, চলতে দেবো না। আই এম বলুন, দিনরাত মিলিয়ন ডলারের ব্যাংক কাজ করি, হিসাব ঠিক রাখি। বিয়ে না করলে নাই করবেন, ধমকাচ্ছেন কেন? কাঁদছে তো। তুমি আমাকে দাও, আমাকে দাও। কি আশ্চর্য! আরে বিয়ে বাড়িতে কান্নাকাটি তো মানায় না তিতলি। দুলা ভাই, আমি কাঁদতে চাইনি, কিন্তু ওই ব্যাংকার বলুন আমাকে শুধু শুধু কষ্ট দিচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে। মা গো, একটু পানি দাও। এই অসুস্থ হয়ে পড়েছে, ইনোসেন্ট একটা মেয়ে, আর তো আগে কখনো বিয়ে হয়নি। কত ঝামেলা। বলুন একটা কিছু ভুল হচ্ছে, তুমি শান্ত থাকো, সব ঠিক হয়ে যাবে, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। একটা ঘামে ভেজা মোটা নাক ডাকা মেয়েকে আমি হিলিদিলি করবো? নো, নেভার। বেটার নট টু ম্যারি দ্যাট গার্ল। কি হলো? আমার ভাইয়ের কি হয়েছে? কথা বলছো না কেন? কি হয়েছে? কি কিছুই হয়নি। চুপ থাকো। সব নষ্টের মূল তুমি। তোমার ভুলের জন্য আজ আমার ভাইয়ের মাথা গরম। যাও, ফ্রিজ থেকে বরফ বের করো, যাও, ওর মাথায় বরফ ঘষো। আয় বলুন, আয় ভাই, আয় আয়। বিয়ের মানেই তো মাথা গরম, সারাক্ষণ চান্দি গরম রাখে, কোনো বিকল্প নেই। চুপ। আচ্ছা আচ্ছা। ফ্রড, চিট, ধাপ্পা বুঝি আমার সঙ্গে। কালি চলে যাবো দিল্লি, বিয়ে করবো না, সারা জীবন ব্যাচেলার, নো হার্ম। আর যদি একবার টেলিফোন করেছে, এক থাপড়ে তোমার চর্বি ভরা গাল ফাটিয়ে দেবো, স্টুপিড মেয়ে কোথাকার। বলুন ভাই রে, কেমন লাগছে এখন? হ্যাঁ, মাথায় বরফ দেবার পর একটু ঠান্ডা হয়েছে? টেলিফোনে কথা বলতে পারবি একটু? কি যে নাম বললো যে আমি চিনলাম না। নে ধর, তুই কথা বল, ধর। হ্যালো, কে বলছেন? আমার শরীর মন ভালো নেই, এক কথায় আমি শিখ, দারুণভাবে শিখ। যা বলো সঙ্গে বলুন। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, সিক, খুবই সিক। সেই মোটা কথা তিতলি, নামটা রাখলাম। খবরদার বলছি, ফোন রাখবে না। তোমার সাথে আমার কথা আছে, কথা। কোনো কথা নাই। শাট আপ। মজা পেয়েছো না? মজা পেয়েছো? মেয়ের জীবন নিয়ে তামাশা? আমি কোনো তামাশা করিনি মিস তিতলি। ষাঁড়ের মতো চিৎকার করবে না। তোমাকে আমি জেলের খানি টানিয়ে ছাড়বো। আচ্ছা, কি বিয়ে করার নামে ফাজলামি ফকরামি করে বেড়াচ্ছ? চরিত্রহীন ভার। কবর তার। আমি মানহানি কেস করে ছাড়বো। বজ্জাত নাক ডাকা মাংস বিন্ডু একটা। এত বড় কথা? ভাড়া করা গুন্ডা দিয়ে তোমার ঠ্যাং আমি খোঁড়া করে দেবো। বদমাশি তোর পঙ্গু হয়ে পড়ে থাকবে, লেংড়ু সারা জীবন। গুন্ডা ভাড়া করবে? ইয়ে করো, চ্যালেঞ্জ করছি, করো। হাইকোর্টে তোমার নামে আমি কেস করবো, যত টাকা লাগে। তোমার বাঁদরামি আর শয়তানের ঘাড় আমি ভেঙে দেবো। জঘন্য মেয়ে। তুমি মানবে না? না না, দরকার হলে জাতিসংঘে যাবো। উফ, মাথা পেড়ে যাচ্ছে বাবা। আমার মা কোথায়? মাকে তুমি কি কাণ্ড করে গেছো মা? শোনেন বলুন বাবু, তোমার মতো একটা ভণ্ড শয়তানের সাথে আমার কোনো কথা নেই, রাখলাম। খালা, মাই ডিয়ার খালা, তুমি অসাধারণ কাজ করে দিলি। আজ না, আজ দুজনে মনের সুখে হালুয়া রুটি খাবো। পাগল হয়ে গেছে বোধহয়, তাই না? বোধহয় না রে তিতলি, বোধহয় না, সত্যি পাগল হয়ে গেছে। না রে তিতলি, এতখানি ভালো হলো না মনে হয়। শেষে কি হতে কি হয় কে জানে। আর তোর মা
তোর মা যদি এইসব শোনে না, তাহলে আমাকে আজই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। উফ, এখন এখন তুই এক কাজ কর, সত্যি সত্যি তিতলি হয়ে ধরা দে। আরে পাগলি, ধরা দে, পাগলকে ভালো করে দে। শখ কত, মা দেখেছে, বোন দেখেছে, সেও দেখবে, বাজিয়ে নেবে। বাংলার মেয়েদের সে চেনেনি, সে বুনো বাঘ, আমি বাঘা তেঁতুল। আর একটা ধাক্কা দিতে হবে খালা। না 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 দিদি, আমি আর পারবো না রে, আমি আর পারবো না। উফ বাবা, সত্যি পাগল হয়ে যাবে রে। বিলকিস, এসব কি হচ্ছে? বাড়ি ফাজলামি করে চলে এসেছিস? বাবা, আমার চুপ তো কর। কোনো দোষ না, সব দোষ তিতলির। চুপ কর। কে পাগল হবে? কাকে পাগল করবি তিতলি? নানা ভাই, মানে বেশি কিছুই ভালো না রে নানা। না, মানে একটু খেলিয়ে দেখলাম আর কি নানা। খেলা আর না, আমি রেফারি, বাঁশি বাজিয়ে দিলাম। খেলা শেষ। আর নয় ভাই, মেলা ক্ষতি হয়ে গেছে, রেজাল্ট ভালো হবে না রে। সহজ সরল যুবক। নানা ভাই, তাই তো একটু এসব করলাম। সরি, ভেরি সরি। আমি যাব, হ্যাঁ যাব। কিরে, কিছু বলবি? না, মানে আমার আসলে খুব ভুল হয়ে গেছে নানা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মা গো, আমি ফিরে যাচ্ছি। তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারলাম না। অভিশাপ দিলে দিও, আমি মোটার ওজন বইতে পারবো না মা। মোটা হলো চলতো, কিন্তু নাকটা খেয়েছি। আমি সারা রাত জেগে থাকবো, পারবো না মা, আমি পারবো না। বলুন ভাই রে, কি হয়ে গেল রে ভাই? এই নে, এই যে, এ ধর, এটা পিঠা করে দিলাম। দিল্লিতে রোজ একটা করে খাসছে ভাই, তবু আমি শান্তি পাবো। বলুন ভাই, আমার জানের জান। ও ভাই রে, তুই কি আর কোনোদিন বিয়ে করবি না? মানে অন্য কোনো মেয়ে দেখবো ভাই? আবার তুই আর কষ্ট করিস না তো। আমি একজন লোক বিয়ে করলেই কি, না করলে কি, জগতের কোনো ক্ষতি হবে না। সবার বিয়ে হয় না আপা, সবার বিয়ে হয় না। ওরে আমার ভাই রে, আরে ভাই রে, কি হয়ে গেল? ও মা, তুমি কি করে গেলে গো মা? বলুন, ওঠ, চল ভাত খেয়ে নে। মাগুর মাছের ঝোল আর আমড়া দিয়ে ডাল, টক টক। চল না, চল। এখন আমি কিছু খাবো না আপা, আমি খিদে নাই। প্লেনেই খাবার দিবে। বলুন, আমাদের শিক্ষক খুবই সম্মানিত ব্যক্তি, তোমার সঙ্গে দেখা করতে চান, বাইরে আছেন। কারো সঙ্গে দেখা হবে না। হ্যাঁ, চলে যেতে বলো। এমনিতে মাথা খারাপ হয়ে আছে, আরো খারাপ কি হবে। বলছো? তাহলে কি যেতে বলি দি? দুলাভাই, হ্যাঁ, আমি দেখা করবো। ওকে, দু চারটা কথা বলবো, বেশি না। ভালো, খুব ভালো হবে, খুব ভালো হবে রে। বলুন। মামা, মা, আমার ক্যামেরা তাহলে হবে না? চুপ! ক্যামেরা বড় না কষ্ট বড়? হ্যাঁ, মা, তোমার জন্যই না মামার মগজটা গোলমাল হয়ে গেল। সজীব, আর তোর গুঁড়ো করে দেব। বাপের খাসলো, খুব লোভ হয়েছে না? বাদামি, কি করবে তুমি? হ্যাঁ, মারবে? মারো। বলুন, দেখে যা, আমার দুঃখের জীবন দেখে যা রে ভাই। চুপ করো বাদামি, চুপ করো প্লিজ। বলনের জন্য দোয়া করো, মেঘ কেটে যাক, শান্তি আসুক। দুলাভাই আসেন। সজীব, মামা, তুই ক্যামেরা পাবি, বিয়ে হোক আর না হোক। স্যার, আমার শ্যালক বলুন, খোরশেদ আলম বলুন। কি দেখছেন স্যার? দেখেই চিনেছি, বহুদিনের চেনা মনে হয়। সুন্দর, শান্ত, নির্মল, এমন আদল আজকাল বেশি দেখা যায় না। আজাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলুন আমাদেরও খুব প্রিয়। ওর বোন তো ভাইয়ের জন্য জীবন দিতে পারে। বলুন নিজের কাজের যোগ্যতা প্রমাণ করেছে স্যার। প্রিয় বলুন, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি ক্ষতবিক্ষত, ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। অঙ্কুশ বিদ্ধ হলে অসহায় প্রাণীর যা হয়। স্যার, আপনি নয়, তুমি বলবেন। আপনাকে খুব নিজের মানুষ বলে মনে হচ্ছে। আমি আর সময় দিতে পারবো না স্যার। রাত 10টায় আমার ফ্লাইট। কোথায় যাচ্ছেন? দিল্লি, সেখানে আমার কাজ। এসেছিলাম একটা ভালো ইচ্ছা নিয়ে, আনন্দ ছিল,
সারা মনে, তাই যখন হলো না চলে যাচ্ছি, ছুটি নষ্ট করে কি লাভ? বলুন ভাইয়া, ছুটি যদি নষ্ট না হয়, তুমি কি আমাদের সকলের আনন্দ খুশি রহিত করবে? আমার আনন্দ, আমার এতদিনের স্বপ্ন, স্বাদ বিনাশ করে যদি গোপন ষড়যন্ত্র হয়ে থাকে, তার বিরুদ্ধে আমাকে দাঁড়াতেই হবে। আমি দাঁড়িয়েছি স্যার। ষড়যন্ত্র নয়, তোমাকে নিয়ে ঠাট্টা, রগড়, হাস্য কৌতুক। আমি ওসব পছন্দ করি না স্যার। সবই তো জীবনের সম্পদ। গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, খালি গম্ভীর গুমট গরম নিয়ে কি জীবন মধুময় হবে ভাই? আমার সংকট আপনাদের কারো কাছে যথেষ্ট নয়। তোমার সংকট? তুমি স্থূল মেদ সর্বস্ব মহিলাকে পছন্দ করো না? না করি না। মোটা ভারী মহিলার চাপে খাট চৌকি ভেঙে যেতে পারে, বুকের উপর বসে পড়লে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, অকালে জীবন যেতে পারে। কেবল মোটা নয়, দরদর করে ঘামে আর বৃষ্টিভাবে বিকট শব্দ ডাক ডাকে, তাদের জীবন কতখানি বিপন্ন হতে পারে জানেন? যেমন ঘামের ব্যাকটেরিয়ায় পেটে গেলে ইকোলাই ইনফেকশন হবে, আর নাকের বিকট শব্দের সঙ্গে প্রচুর কার্বন ডাইঅক্সাইড, পাশের স্বামীকে অকালে অক্সিজেনের অভাবে মরে যেতে হবে। আজাদ, না, হাসবে না। বুলনের কথার মধ্যে জ্ঞান আছে, তথ্য আছে, উপাত্ত আছে। এতখানি জ্ঞান সমৃদ্ধ কথা একজন ব্যাংকার বলতে পারেন, আমি ভাবতেও পারছি না। বিভোর হয়ে শুনছি। স্যার, আমিও শুনছি। না, এখন যাব না। বুলনের কাছে জ্ঞানের কথা শুনছি। আপা কেন ঝামেলা করছো? ইম্পর্টেন্ট কথা বলছি। স্যার, আপনি কি আর কিছু বলবেন? স্যার নয়, ওটা আজাদ বলবে। তিতলি আমার নাতনি। বিয়ে উপলক্ষে আমি আর ছোট মেয়ে বিলকিস এসেছি। মরিয়মের একমাত্র মেয়ে তিতলি। মরিয়মের বড় দুঃখ, ছেলেটা বিয়ে করে বউ নিয়ে কানাডা চলে গেল শ্বশুর শাশুড়ির কাছে। তিতলির বাবাও দুদিনের অসুখে চলে গেল। এখন মেয়ের বিয়ে নিয়ে সংকট, তার একমাত্র মেয়ে। বলুন ভাইয়া, শুনছো? কেন বারবার বলছেন একমাত্র? আর কেন একমাত্র বলছেন? আরেকজন আছে, মোটা স্থূলকার, লুকিয়ে আছে, নাক ডাকে। আমি তো দেখিনি, নাক ডাকাও শুনিনি। তুমি দেখেছো? দেখার সুযোগ হয়নি, তবে তার ভারী শক্ত কণ্ঠ শুনেছি। আমাকে গুন্ডা লাগিয়ে মেরে খোড়া করে দিবে। গুন্ডা লাগিয়ে মারবে? নিজে মারবে না? নিজে পারবে না তো, সে সাহসী আছে। এমন ঝাপড় মারবো যে কানের তালা ফাটিয়ে দেবে। না 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 না, দয়া করে কানের তালা না। না না, মগজ উলট পালট হয়ে গেলে আরো বিপদ। সারা জীবন বোঝা টানতে হবে। তা আমি কেন বোঝা টানবো? আমি তো বিয়েই করবো না। আজ চলে যাচ্ছি, আর ফিরে আসছি না। বলুন বলুন ভাই, আমি তোমাকে যেতে দেবো না। বলুন, আমার হাত ছাড়েন স্যার। সমস্ত ভুল বোঝাবুঝির দায়িত্ব আমি নিলাম। আমাকে দেখে কি মিথ্যাচারী মনে হয়? ভালো করে দেখো ভাইয়া, ভালো করে দেখো। যদি তোমার সঙ্গে প্রতারণা করি, চৌমাথায় সকলের সম্মুখে কান ধরে উঠবোস করবো। স্যার, স্যার, না না, অমন কথা বলবেন না স্যার। আপনার অসম্মান আমরা কেউ সহ্য করতে পারবো না। আমাকে কি করতে বলছেন? তিতলিকে নিঃসংকোচে বিয়ে করে নাও ভাই। দিল্লি যাওয়া রোহিত, আগামী রোববার সন্ধ্যায় বিয়ে। বলুন প্রিয়, আমি আমি তোমার দিকে চেয়ে আছি ভাই। ঠিক আছে, মা জেনে শুনে যে মেয়েকে কোলে বসিয়ে আদর করে আংটি পরিয়ে দিয়ে গেছে, সে মেয়েকে আমি বিয়ে করবো। মোটা হোক, ঘাম হোক, নাক হোক, ছাই হোক, ভস্য হোক। মা, 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 তুমি কি করে গেছো? বলুন ভাই, বলুন। যা ভাই, আল্লাহর নাম নিয়ে বাসর ঘরে ঢুকে যা। যা, বউ বসে আছে তো, যা। থাকুক, ঘুমিয়ে বলে ঘুমিয়ে পড়ুক। না ভাই না, আজ ঘুমোবে না। নে তো, এ পায়েস মুখে দে, নে নে, খা। বেশ মিষ্টি। দুলা ভাই, হ্যাঁ যাচ্ছি তাহলে। হ্যাঁ, শোন, ওই ঢুকেই সুন্দর করে বলবি, স্বাগতম প্রিয় অতিথি আমার জীবনে। তুমি চুপ। এই শোন, বলবি এই এই তোর যা মনে আসে তাই বলবি। বলুন ভাইয়া, হ্যাঁ এখনো বাইরে? যাও, ভেতরে যাও। যাচ্ছি, আপা দোয়া করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সজীব মামু,
ক্যামেরা পেয়েছিস? মামা ক্যামেরা পেয়েছি, থ্যাংক ইউ মামা। ইয়া মাবুদ, হে আল্লাহ, রক্ষা করো বাবা, রক্ষা করো মালিক। এ কি বাইরে থেকে তালা লাগাচ্ছেন কেন? মাগো, দরকার হতে পারে মা। ও তাই বলে বাসর ঘরে তালা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই এই স্বাগতম। কাকে বলছি? নাই তো, ভয় পেয়েছে যদি যাবর বাড়ি, বলা যায় না, হয়তো বাড়ার জন্য আবার সুযোগ খুঁজছে। খাটের নিচে নাই তো, দেখি দেখি কোথায় কোথায়। না না, খাটের নিচে নাই। এই মোটা মেয়ে, কোথায় তুই? ভয় নাই, আমি সব বের নিয়েছি সব। ওখানে দাঁড়িয়ে কি করো? এই কি করো? স্বাগতম আমার জীবনে। চাঁদ দেখছি, জ্যোৎস্না ভরা রাত, চমৎকার তাই না? চাঁদ তো চমৎকার হবেই। আজ বেশি চমৎকার। সে কি, তুমি? তিতলি কই? আমি তিতলি? মোটা তিতলি তো আমার বোন। আমি মোটা তিতলি? আমার কোনো বোন নাই। তোমাকে পরীক্ষা করেছি, হ্যাঁ? ছোট খালার সাহায্য নিয়ে। মা দেখে গেল, বোন দেখে গেল, তারপরেও নিজে দেখতে চাও, তাই ঠাট্টা বোঝনি? এই নাও 500 টাকা, ধরো, ফেরত দিলাম। সেদিন আইসক্রিম আমি খাইয়েছি। নেব না, যাচ্ছি। কোথায়? মা যে মেয়েকে পছন্দ করে গেছে তাকে বিয়ে করবো আমি। আমি তো সেই না, এই দরজা দরজা খোলো, দরজা। দরজা তালা দিয়ে বন্ধ, সারা রাত বন্দি। এমনই আশঙ্কা করেছিলাম মাগো। তাই তো দেখছি। এই, এদিকে এসো, কি পাগলামি করছো? তোমরা ঠাট্টা ফাজলামি করতে পারো, আমি পারি না। কি হলে মাপ পেতে পারি? এই বলো না প্লিজ, বলো, কথা বলো। বলবো? বলো। বেশি বেশি ভাত খাবে না, রাত্রে একেবারে না। না খেয়ে থাকবো? এই কি অসভ্য কোথাকার। তিতলি প্লিজ। না 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 না, কেন না? আলো নেভাও প্লিজ, নেভাও। আমরা চলে যাচ্ছি, তোমরা আলো জ্বালিয়ে দাও। বাসর ঘর শুভ হোক। শুভরাত্রি। বউ, এই তুমি আমার পছন্দ মতো বউ। সত্যি বলছো? ঘুমাবে না? না না, ঘুমাবে না। তিতলি, এই এতক্ষণ বোলনের বউ নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিতলি মনিরা বেগম মেমি, বাদামি আফরোজা বানু, বেলকেস শিরিন বানু বকুল, মা রুবি আফরোজ, আজাদ জিয়াউল হাসান কিসলু, সজীব মিজানুর রহমান সজল, বাদামওয়ালা আমিনুল ইসলাম এবং ইদ্রিস আবু নওশের। শব্দগ্রহণ মনির হোসেন সবুজ, সম্পাদনা মোহাম্মদ আশরাফুল ইসলাম। বোলনের চরিত্রে অভিনয় এবং নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মমতাজ উদ্দিন আহমদ।